হ্যালো বন্ধুরা, আজকে আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমি আজকে যেটা দেখাতে চাইছি, সাউথ ইন্ডিয়ার কিছু চাষবাস সম্পর্কে আপনাদের দেখাতে চাইছি। তো এটা যে দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছিল, সেই পাহাড়েরই গা দিয়ে এরকম রাস্তা চলে গেছে এবং এইগুলো ভিতরে ভিতরে ছোট ছোট গ্রাম আছে। তো সেই গ্রামগুলোতে চলে গেছে। এর আগে যে ভিডিওগুলো আমি দেখিয়েছিলাম, ওটা এইসব গ্রামেরই শেষ প্রান্তে একটা শহর আছে, মানে মিডিল অংশে। তো এইসব গ্রাম থেকেই সব যায়। তো তারা গিয়ে শহরে বাজার টাজার করে, আর এই গ্রামগুলো থেকেই যায়। তো আমি আজকে এখানকার কিছু চাষবাস সম্পর্কে আপনাদের দেখাবো। দেখুন, এই সামনে একটা যে ইয়েটা রয়েছে, এটা হচ্ছে একটা ডালিম ক্ষেত, বেদানাও বলতে পারেন, পুরো এই সামনেরটা। আর ওই যে ওইদিকে সামনে রয়েছে একটা, আমার সামনে, এটা হচ্ছে পেঁপে বাগান। তো এই দুটো আমাকে আশ্চর্য লেগেছিল, তো চেষ্টা করছি আপনাদের যদি দেখাতে পারি কীরকম ছোট ছোট পেয়ারা গাছে, এই পেঁপে গাছে কিরম পেঁপে ধরে আছে। আর ডালিম গাছগুলোও দেখুন কিরম ছোট ছোট, প্রচুর ডালিম ধরে আছে। তো দেখুন, ডালিম ক্ষেতগুলো এইভাবে হয়। আমি এর আগের বারে এসেছিলাম। তো এদের এই যে মাঝখানে এতটা চওড়া ফাঁকা রাখার মূল কারণ হলো, এখান দিয়ে ট্রাক্টর দিয়ে এরা গাছে ওষুধ দেয়। সেটা হয়তো এখন আজকে বিকেলে সম্ভব নয় দেখানো, মানে চাকা টাইপের লাগানো আছে, এরকম রাউন্ড আকারে ঘোরে, আর গাড়িটা চলে, আর ওইটা দিয়েই দুদিকে গাছে ওষুধ লাগানো হয়। তো এই গাছগুলোই দেখুন প্রচুর ডালিম ধরে আছে, মানে পুরো ভর্তি, তবে প্রচুর নিচেই পড়েও আছে। আর একটা এখানে ছোট জিনিস দেখাই, যেটা আমি এখানে এসে দেখেছিলাম, এটাকে বলে পাইপ লাইন সেচ ব্যবস্থা। দেখুন, গোড়া দিয়ে যে পাইপটা গেছে, এটা দিয়ে কিন্তু জল আসে, ঠিক আছে। আর জল এসে মাঝে মাঝে ফুটো করা আছে, মানে গ্যাপ করা আছে, তো ওইখান দিয়ে জল বেরোয়। তাহলে কি হয়, এই পাইপ লাইন সেচ ব্যবস্থার মূল কারণ হলো এটা দিয়ে জল অপচয় হবে না। আর নর্মাল ধরুন এখানে এমনি জলের খুব ক্রাইসিস। এই যে মাঝখানে দেখুন, এটার আবার সিস্টেম কিরম করে রেখেছে, এই যে মাঝখানে ইয়ে করে রেখেছে, পাইপ দিয়ে রেখেছে, ওই পাইপ থেকে এই পাইপ দিয়ে হয়ে জলটা বেরোবে। এইভাবে সেচ কার্য করা হয়ে থাকে। এরকম বিভিন্ন রকম মানে চাষের ক্ষেত্রেই করা হয়। বিভিন্ন যত সবজি চাষ আমাদের ওদিকে এটা খুব কম দেখা যায়, বিশেষ করে এগুলো পাহাড়ি এলাকা বা যেখানে জলের একটু ক্রাইসিস, সেখানে এটা বিশেষ করে হয়। তাতে কি হয়, জলের অপচয়টা খুব কম হয়। মানে বাগানগুলো দেখতে পাচ্ছেন, এরম প্রত্যেকটা বাগানই কিন্তু বিশাল বড় বড় বাগান, মানে এক একটা বাগানের হয়তো 3 বিঘা 4 বিঘা 5 বিঘা পর্যন্ত বড় হতে পারে। বাগানের এমাথা ওমাথা দেখা যাচ্ছে না, মানে কত গাছ আছে জানা নেই। তো এটা আমি একদিক দিয়ে সোজা যাচ্ছি, আর ওটা আর এক দিক, শেষ প্রান্ত, বহু দূর। এবং গাছগুলোয় ফুলও প্রচুর ধরেছে, আর ফলও প্রচুর আছে। আচ্ছা, যেটার জন্য এত দূরে এলাম, অনেকটা দূরে গিয়ে এলাম, এই দেখুন এই যে গাছে ওষুধ দিয়েছে, এদিকটায় সাদা সাদা হয়ে আছে। আচ্ছা, যাই হোক, যেটার জন্য আমি এত দূরে এলাম সেটা আপনাদের এবার দেখাচ্ছি। এই দেখুন পেঁপে গাছ, এগুলো ফোনে ভিডিওতে আমি দেখেছিলাম যে ছোট ছোট গাছে প্রচুর পেঁপে হয়, আর এটা বাস্তবে দেখছি। দেখুন ছোট্ট ছোট্ট গাছ, পেঁপে লোড, এক একটা পেঁপে গাছে 10-20 কেজি মনে হয় পেঁপে আছে। দেখুন, আমি পেঁপে বাগানটায় যেতে পারবো না মনে হচ্ছে, বেড়া দিয়ে ঘেরা আছে। এবং আমি তো ভাবছি এখান থেকে পেঁপের বীজ নিয়ে যাব, বাগানে তো কাউকে দেখতেও পাচ্ছি না, নাহলে এখান থেকে গাছ পাকা পেঁপেও প্রচুর ঝুলছে, এদের কাছ থেকেই গাছ পাকা পেঁপে নিতাম। তো বীজটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, জানি না আমাদের ওদিকে হবে কি হবে না। তো কিন্তু দেখুন পুরো, এবং এটারও বিশাল বড় বাগান, এমাথা ওমাথা দেখুন। তো এখানে একটা বিশেষত্ব এটা দেখলাম, যে প্রত্যেকটা জমি, মানে আমাদের ওইদিকে যেমন 5 কাঠা 10 কাঠা 1 বিঘে, এদের কিন্তু সেরাম নেই। যত বাগান হয় বা
চাষের জমি, সেগুলো সবই কিন্তু এরম বিশাল বিশাল 2-4 বিঘে, 5 বিঘে, 10 বিঘে করে চাষ হয়। যেখানে হয় না পড়ে আছে, আর যেখানে হয় এভাবেই হয়। এই দেখুন পেঁপে বাগান, এটা পেঁপে দেখছেন, প্রত্যেকটা গাছে কিন্তু পেঁপে লোড হয়ে আছে। এটা একটা অন্য জাতের পেঁপে, পেঁপেটা আমাদের ওদিকে নেই, মানে গাছগুলো খাটো খাটো হবে আর তার মধ্যে পেঁপে ধরবে। যাওয়ার পরিস্থিতিও সেরকম দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এটা বন বাজারে আসাও ঠিক নয়। তো আমি যতটা সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করলাম যে অন্ধ্রপ্রদেশে কীভাবে চাষ হয়। আর পেঁপেটা এখানে খুব লাগে, পাকাও খায় র্যান্ডাম, আর এদের তরকারি ওই যে সাম্বা বলে একটা দেখিয়েছিলাম, ওই সাম্বা এই পেঁপে দিয়ে বানায়। আরও অন্যান্য ফসল দিয়েও বানায়, কিন্তু পেঁপে দিয়ে ওরা বানায়। ওকে, এই ছিল সাউথ ইন্ডিয়ার আমার বিশেষ করে এই দুটো জিনিস মনে লেগেছিল আপনাদের দেখাবার, তো দেখানো হলো। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।